টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ভোলার বেশিরভাগ নিচু এলাকায়, দুর্ভোগে হাজার হাজার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। দর্শক, ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, জলাবদ্ধতার কি কোনো উন্নতি দেখতে পাচ্ছেন কিনা, আর সকাল থেকে আবহাওয়ার কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ইতিমধ্যে জেনে থাকবেন ভোলাতে যে অবস্থা জানাছিলাম যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি গতকালকে থেকে কেটে গেছে, কিন্তু এর প্রভাবে যে গত ৩-৪ দিন ধরে উপকূলীয় জেলা ভোলাতে যে বৃষ্টিপাত হয়েছে সে কারণে কিন্তু যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো আসলে কিন্তু বলা যায় যে তলিয়ে গেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি রয়েছি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগি গ্রামে। এই গ্রামে যেমন এই চিত্র দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ এলাকা ডুবে গেছে এবং মানুষজনের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো পোহাচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যেহেতু নিম্নচাপের প্রভাবটি কেটে গেছে সেই হিসাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে গত 3 দিনে কিন্তু জেলায় 245 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যে কারণে বলছিলাম যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, মানুষের দুর্ভোগ বেড়েছে এবং একই সাথে যেহেতু নদ নদী উত্তাল ছিল তো সে কারণে আজও কিন্তু ভোলার যে অভ্যন্তরীণ 4টি রুটে লং চলাচল এখনো বন্ধ রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারা ঘাটে এসে কিন্তু ফিরে যাচ্ছেন। এবং আজকে সকালে যদি চিত্র জানাতে চাই, আজকে সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বলা যায় উপকূলে যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে। আমি একটু দুর্গত এলাকার মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো এই বৃষ্টির কারণে আপনাদের কি অসুবিধা হয়েছে। আমার বৃষ্টির কারণে যে আমাদের জলাবদ্ধতা হয়ে অবস্থা, তো এই অবস্থায় পুরা পাক শাক খানা দানা সর্ব ইয়াতে সমস্যা হইতেছে এবং পোলাপানি স্কুলে মাদ্রাসায় যাওয়া এইগুলোতে তো সমস্যা। তারপরে যেমনটি শুনছিলেন লিনিয়া, যে আসলে মানুষজনের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে শেষ নেই। যেহেতু এখনো জলাবদ্ধতা রয়েছে এবং এই পানি এখনো নেমে যায়নি, সে কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন এবং বলা যায় হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি যদি পানি নেমে যায় সেক্ষেত্রে এইসব পানিবন্দী মানুষ অনেকটাই তাদের জীবনযাপন স্বাভাবিক হয়ে উঠবে, এমনটি তারা আমাদেরকে বলছিল। তো বলা যায় যে সকাল থেকে যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, উপকূলে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং জনমনের স্বস্তি ফিরে এসেছে। যেহেতু এই গত 3 দিন ধরে যারা শ্রমজীবী মানুষ ছিল তারা কিন্তু কাজে বের হতে পারেননি এই বৃষ্টির কারণে এবং একই সাথে যে মানুষের দুর্ভোগ ছিল সেটি কেটে গেছে বলা যায় লিনিয়া। তো এ ছিল আমার কাছে এই যে বৃষ্টিপাতের প্রভাবে ভোলার যে জনজীবনের দুর্ভোগ অবস্থা নেমেছে এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।